ও ভাই, যে বিপদ আমার উপরে যাইতে আছে এইবার। অন্য মানুষ হইলে কোরবানি দিল না, হইলে আমি দেখে দিতে আছি। আরে সুবহানাল্লাহ, আপনি দেখে দিতেন আছেন। আমনের মতো লোক তো কোনো জোনায়েদ বাগদাদি জমানা তো ছিল না, আপনি দেখে দিতে আছেন। আরে বাপরে, আপনি দিয়েন না, আমনের মতো বেড়ই কোরবানি দিয়েন না। আপনি ঈদের দিনও ফাঙ্গাইসে খাইয়েন, অসুবিধা নেই। দয়া, মনে হয় আল্লাহরে দয়া করতেছে, কথা বলেন না? মনে হয় আল্লাহ ওনারে বলছে, রে বান্দা, তুমি যদি কোরবানিটা না দাও, আমি একেবারে বেশি ফেঁসে ফিরে যাই। দেও, তুমি চাও না আমার, মানে এরকমটা বা নাউযুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আশ্চর্য উদাহরণ! মানে এটা বললে যতবার কই আমাকে একেবারে ভালো লাগে না। নবী এটা কি কইল যে কোরবানির প্রাণী গরুটা শোয়াইলে জবাইয়ের লাগিয়া তো মাটির উপরে শোয়ায় না, কথা কর না? এই মাটির থেকে গলা, যেখানে ছুরি লাগাই বাড়ি, গলার থেকে মাটি, মাটির থেকে গলা কয় হাত ব্যবধান? হ্যাঁ, 1 বিঘত, নাহলে 4 আঙ্গুল। 1 বিঘতের বেশি। আচ্ছা, তাহলে 1 বিঘত গলার থেকে কি মাটি। আচ্ছা, এবার বলেন তো, গলার থেকে যখন ফুঁস দিবে ছুরিটা, প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়তে কয় মিনিট লাগবে? ধরেন 2 সেকেন্ড। কয় সেকেন্ড? 2 সেকেন্ডে গলার থেকে রক্তের প্রথম ফোঁটা কই পৌঁছবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত 2 সেকেন্ডে গলার রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগে আগেই 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলা গ্রহণ করে ফেলে। আল্লাহ বলেন 2 সেকেন্ড আগেই জমিনে পড়তে যাবে 2 সেকেন্ড, আরশে পৌঁছতে যাবে আধা সেকেন্ড, আধা সেকেন্ডও না। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ। জমিনে পড়বার আগে আগেই আরশে পৌঁছে যায়। কোথায়? আরশে গ্রহণ হয়ে যায়। তাইলে এদিক দিয়ে দূরত্ব বেশি না ওই দিক দিয়ে দূরত্ব বেশি? হিসাবে তো ওই দিক দিয়ে যাওয়ার কথা দেরিতে, কিন্তু আল্লাহর রাসূল বলে ওই দিক দিয়ে যায় আগে, এদিক দিয়ে যায় পরে। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসান। এজন্য নবী বলেন, খুশি খুশি দিলে কোরবানি করো। কি দিলে বলেন না? অতএব লাকুম ফিহা খাইর, কোরবানির মধ্যে কি কল্যাণ। কথা বলেন কি? এজন্য খুশি খুশি দিলে ইনশাআল্লাহ কোরবানি করবেন। বলেন ইনশাআল্লাহ। নিজের কোরবানি করবেন, নিজের বিবির কোরবানি করবেন। মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়। আমাদের বর্তমান সমাজের শতকরা 98% মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়। যেই মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 1.5 ভরি স্বর্ণ আছে, লগে সাথে 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, জমা করে থুইছে, ব্যাংকে থুইছে, আমানত থুইছে, সমিতি থুইছে, আলমারিতে থুইছে, অথবা চাইলের ড্রামের ভিতরে থুইছে। মহিলারা বহুতখানি টেয়াত হয়, কোনানে থুইছে, অনেক সময় কইতেও পারেন, মনেও থাকে না। কথা বুঝেন না? তাহলে ওই টাকাটা আর স্বর্ণের দাম দুইটা মিলাইলে, স্বর্ণ 1 ভরি আর 5,000 টাকা 10,000 টাকা, দুইটা একত্র করলে যদি 52,500 ভরি রূপার দাম হয়, সমপরিমাণ হয়, এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। 52.5 ভরি রূপার দাম, 800 টাকা যদি বড়ি হয়, রূপার বড়ি 42,000 টাকা। 1,000 টাকা যদি হয় 52,500 টাকা। 1,200 টাকা যদি হয় তাহলে আরো 200 করে বাড়বে। এটা কত একটু গুনে দেখেন। মানে 52 রে 1,200 দিয়ে পূরণ দেন, দেও
জি আরো আরো 663,000, তাহলে 1200 সর্বোচ্চ। আমি জিজ্ঞাসা করছি কালকেও, চান্দি রূপা যেটা 1 নাম্বার, এটার হলো 1200 টাকা বড়, 1000 আছে, 800 আছে, তাহলে এই তিনটা তো সর্বোচ্চটাও যদি হয় 63,000। 63,000 যদি এক বড়ি স্বর্ণের দাম আর ওই 5,000 টাকা মিলাইলে যদি 63,000 টাকা সর্বোচ্চ হয়, তাহলে ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন এক বড়ি স্বর্ণের দাম এইটাই তো 80,000 টাকা। কি কই আছে, এইটাই তো 75,000। তো লগে 5,000 টাকা থাকলে তো সারবে, 3,000 টাকা থাকলে তো সারবে। হ্যাঁ, একা স্বর্ণ না, কথা বুঝছেন? মানে শুধু স্বর্ণ, মহিলার কাছে রূপাও নাই, টাকাও নাই, তাইলে 7.5 ভরি স্বর্ণ হইতই। কথাটা বুঝাইতে পারলাম না? কিন্তু যদি স্বর্ণ এবং কি আছে রূপা, যেমন মহিলাদের রূপার নুপুর থাকে, রূপার, তাহলে স্বর্ণ রূপা মিলাইয়া যদি দোনোটার দাম ওই 63,000 হয়, অথবা 52,500 হয়, অথবা 42,000 হয়, তাহলেও কোরবানি ওয়াজিব। স্বর্ণ আর টাকা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম হয়, তাহলেও কোরবানি ওয়াজিব। তাইলে ভাবেন তো কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব হয়। কথা বলেন না কা? দেয় না বেডি যদি জিঙ্গায়ও হুজুরে কি কইছে কন্যা মাইতো না, বেশি বেশি কথা কই না। বেডি মানুষ ফাজিল কোথাকার, ভাত রাইনবা, তরকারি রাইনবা, তোমার কাম এটা, তোমারে কইছি নি এই সমস্ত কথা বুঝদা। হুজুরে কি কইছে তুমি কি বুঝবা? আমি নিজে কিছু বুঝিনি, আবারটাই তো কিছু বুঝছে না, বেডিরই কিতা বুঝাইবে। আর দ্বিতীয় হইল বুঝছে, অথবা বুঝছে ইচ্ছা করে ধমক দিয়েছে, আর রাহো মাইতো না এই সমস্ত কথা। নতুন নতুন হুজুর আইয়া কত লম্বা সম্বা কথা কইব, মা মাইতো না এত টান, ভাত রাঁধতেছো, ভাতে রান্ধ, বুঝছো না, হেবড়া বোঝে, বুঝলেই 15,000, না বুঝলে লাভ না, বরবাদ, লাভ না। মূলত কি ফিতরা দেয়, কোরবানি দেয় না। মহিলার কি দেয়? কারণ কি ও বারান্দা, ওই হে মাতাতে, ওই যে বাইরের ওয়াল, এটা ওইখান থেকে শিক্ষের ইমাম সাহেবরে কয়, হুজুর ফেতরা কত কইয়া দিয়েন মাইকে। এবারটা জানে যে ফেতরা যদি মাইকিং করেও দেয়, রিক্সা ভাড়া লইয়া বা অটো ভাড়া লইয়াও দেয়, তাহলে তো 80 থেকে 90 টাকার বেশি আইতো না। অসুবিধা কি? এটা শিক্ষেরে দিলেই কি, এটা মাইকিং করে দিলে কি? কিন্তু কোরবান মধ্যে আর দিলে তো 15,000। কাজে ফেতরা দিতে রাজি, কোরবানি দেয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় না, কোরবানি করা চাই। মাদের কোরবানি হয়, ওয়াজিব হয়, বিবির কোরবানি ওয়াজিব হয়। খুশি খুশি দিলে ইবাদতের নিয়তে কোরবানি করা, ছোট গরু হোক, খাসি দিয়ে হোক। আপনি কা এনে ফুডাঙ্গিরি মারতেন গেছেন, 1.5 লাখ টাকার গরু, 3 লাখ টাকার গরু কা। আর যেই ছেলে কামাই করে, রোজগার করে, বিদেশ থাকে, দেশে থাকে, তারার উপরেও কোরবানি ওয়াজিব হয়। এই কারণে বিদেশের থেকে টাকা পাঠাইলে, শহরের থেকে টাকা পাঠাইলে, চাকরি করে টাকা দিলে ওই ছেলের নামেও কোরবানি দিতে হবে। যদি সেই ছেলের নামে কোরবানি না দিয়া ওই টাকাটা দিয়ে শুধু বাপের নামে দেয়, মার নামে দেয়, তাহলে বাপ মার কোরবানি আদায় হবে, কিন্তু ছেলের কোরবানি আদায় হবে না। ছেলে টাকা দেওয়ার পরেও পূর্ণ গুনাহগার থেকেই যাবে, পূর্ণ পাপী থেকে যাবে। বিস্তারিত না বুঝলে হ্যাঁ আরো বুঝে নিয়ে নল আমাকে, তাহলে খুশি খুশি দিলে ইনশাআল্লাহ কোরবানি করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এটা অনেকের একটু মানে এই মাসালাটা কোন, আমাদের এটা নিয়ম, ফাজাইল বললে সুবহানাল্লাহর আওয়াজ বড় হয়, মাসাইল বললে আসলে তো কথা তো কয় ভালো লাগে, পারিত না। মাসালা বললে কয় তো হুজুররা আমরা ভালো লাগেই তো কয়, পারিত না। ওমা ছাড়েন তো না, এই সিদ্ধান্ত আপনারে কে দিছে? ইবলিসে।
শয়তানি নিয়মের এই সিদ্ধান্ত জানাইছে, পারেন না। বান্দার উপরে আল্লাহ এমন ইবাদত চাপায় না যে ইবাদত বান্দা পারবে না। এটা আল্লাহ তাআলা এমন ইবাদত দেয় না, এমন দিলে আল্লাহ তাআলা এমন দিতে পারে না, আল্লাহ এমন করেন। আপনি পারতেন না, অথচ আল্লাহ আপনার উপরে করতে বলছে। আল্লাহ এমন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ এক বিন্দু জুলুম করে। তাহলে কি খুশি খুশি দিলে ইনশাআল্লাহ কোরবানি করবেন, বলেন ইনশাআল্লাহ। আর দেরি করছি না, শুধু শেষ করছি তর্জমা। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, আল্লাহ বলে সারিবদ্ধভাবে প্রাণীগুলো যখন জবাই করবা, ফাযকুরুল্লাহ, প্রত্যেকটা প্রাণীর সময় আমি আল্লাহর নাম, আমার জিকির করবা। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, অতঃপর জবাই করার পরে আমার নাম নিয়া যখন জবাই করবা, করার পরে যখন এটা কাট হয়ে যাবে, মানে রক্ত বের হয়ে নিস্তেজ হয়ে যাবে, কথা বুঝেন না? এবার তো গরুটা জবাই করার পরে রক্ত ভালো করে বের হওয়ার পর কাট হয়ে যায়, মানে আপনি যেদিকে ঠেলা দেন এটা কি হয়ে যাবে, কাট হয়ে যাবে না? তো আল্লাহ তাআলা বলেন যখন কাট হয়ে যায়, মানে নিস্তেজ হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, স্থির হয়ে যায়, এবার চামড়া ছিলাইয়া ফাকুলু মিনহা, বান্দা তুমি খাও, যাও তুমি খাও, ফেলে দিও না, তুমি খাও। আর আতইমুল কানিআ, যারা চায় নাই তোমার এমন আত্মীয় স্বজন, তাদেরকে খাওয়াও। আর ওয়াল মু'তার, যারা চেয়েছে এমন গরিব দুঃখী অসহায়, তাদেরকেও খাও। তুমিও খাও, আত্মীয়কেও খাওয়াও, আবার কি অসহায়কেও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এই প্রাণীটা আমি তোমার অধীনস্থ করে, তোমার বশীভূত করে দিয়েছি, যেন এমন মজাদার গোশত খেয়ে আমার শুকর আদায় করতে পারে। কি মজার এই গরুর গোশত, না খাইলে কেমনে জানতে? আল্লাহ যদি খাওয়ার তৌফিক না দেয়। হ্যাঁ, গরুর গোশতের স্বাদ পৃথিবীর আর কোনো গোশতের লগে তুলনা হয়, ঠিক কিনা বলে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আমারে অহরহ দিবানিশি কয়, মাওলানা গোশত খাইয়েন না, গরুর গোশত আমি চর্বি বেড়ে যাবে। এরপরে অ্যালার্জি, আমার গলার মধ্যে অ্যালার্জি আছে, আমার ওষুধ খাই আমি, কিন্তু আমি যে পারি না। এরপরে না, এই কারণে আমি এখন আর কম খাই, এই 2 বার লইয়া। আগে যেরকম বাড়ির অর্ধেক খাই লাইতাম, ওনার এরকম খাই না, কমাই দিচ্ছি। কিন্তু আমার কাছে মনে হয় যে গরুর গোশতটাই মজাদার গোশত। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম, এটা আমি তোমার অধীনস্থ করেছি, লাআল্লাকুম তাশকুরুন, কেন জানো? গোশত খেয়ে যেন আমার শুকর আদায় করতে। কার শুকর? আল্লাহ। গোশত খায় আর টেলিভিশন, রুটি খাইতেছে আর টেলিভিশনে বেড়ি চাইতে আছে, আল্লাহর শুকর না? কথা বলেন না? গোশত খাইতেছে আর নর্তকীর নাচ, নাটক, সিনেমা টেলিভিশনে দেখতেছে, আল্লাহ পাকের শুকর না? হায় রে পাষাণ মানুষ, কি নির্মম জানোয়ার! জানোয়ার, এটা হয়তো জানোয়ার না, তুই জানোয়ার, যত বড় জানোয়ার। গরু এত জানোয়ার না, তুই যত বড় জানোয়ার। তোরে আল্লাহ তাআলা অনুমতি দিলেন, তুই কুত্তার গোশত খাস না কেন? আল্লাহ অনুমতি দেয় নাই, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা বলেন আমি অনুমতি দিচ্ছি, আমি অধীনস্থ করেছি, আমার শুকর আদায় করবি, অথচ আমার রিজিক খেয়ে আমার নাফরমানি করছে। শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, এটা এরকম শেষের অংশটা, আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ কোরবানিটা তো দিছিলাম আপনার জন্য, কার জন্য? কথা কন, দিছিলাম কার জন্য? আল্লাহর জন্য না? আল্লাহ দিছিলাম তো আপনার জন্য। আচ্ছা আমি খামু তো, ঠিক আছে, আপনি একটু খাইতেন না? আপনার জন্য দিচ্ছি, একটা বুঝি একটা টুকরো খাইতেন না, 2টা টুকরা খান, একটু খান না। মানুষে বলেন এর মহব্বত করে, বাচ্চা বলেন আব্বু তুমি একটু খাও,
আম্মু তুমি একটু খাও। আমি যেন বললাম, আল্লাহ আপনার জন্যই দিছিলাম, পুরাটাই কি আমি খাইতাম, আপনি একটু খাবেন না? তো রব্বুল আলামিন বলে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা, না রে বান্দা, গোশত আমার লাগবে না, আমি গোশত নেব না, এক টুকরাও না, এক টুকরাও আমার লাগবে না। ওয়ালা দিমাউহা, রক্তও আমার লাগবে না, গোশতও আমার লাগবে না, গোশত তুমি নাও। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার দিলটা আমাকে দাও। কি? হ্যাঁ, তুমি গোশত নাও, দিল আমাকে দাও। কি দাও? দিলটা আমারে দাও। আমি দিল, তুমি গরুর দিকে দেখো, আমি দিলের দিকে দেখি। কোরবানির দিন মানুষ দেখে কিসের দিকে? গরুর দিকে। আল্লাহ দেখে কিসের দিকে? এজন্য কোরবানির দিন মানুষ এটা বান্ধেস না, পিছনে ট্যাংটা আরেকটা রশি দেস না, আরে তুই কে বেটকাইয়া রইছ, তুইও ধরস না। একটা কাবজাব শুরু হয় কি লইয়া? গরুটা লইয়া। সবার নজর কি লইয়া? রব্বুল আলামিন বলে, আমি আরশে আজিম থেকে তাকায় আছি দিলের দিকে। দিলে আমার সন্তুষ্টি আছে কিনা, দিলে আমার ভয় আছে কিনা, দিলে আমার মহব্বত আছে কিনা, দিলে আমার জন্য হয়েছে কিনা, এটা আমি চাই। কোরবানি কইরা গোস্ত বাইটা এরপরে বিকালবেলা বা পরের দিন কইও না দিছি কোরবানি, একের ধরা 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 একারে যে কোনো কেউ দেখে কইছে 4টা মন হইব গোস্ত, কিন্তু আড্ডি লইয়া হুজুরি লইয়া 3 মন টিকছে না। কারেটা মানে ধরায় হেঁটে ধরা খাইছে, গোস্ত কমাও নে, ডাকাইতে ধরা খাইছে। ধরা এজন খাওয়ায় খাইছ, তোর তো ফ্রিডম ধরা। এটা কথা হইল? বলেন না, এটা কথা হইল? এটা আল্লাহর সন্তুষ্টি হইল? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু তাকাই আছি কিসের দিকে? গোশত তুমি নাও, দিল আমাকে দাও। কন এটা কি কইছি কন তো? এজন্য কথা শেষ। ওই যে আমি প্রতিদিন বলি, কয়দিন গরু কিনতে গিয়া, গরু আনতে গিয়া, বাইক আনতে গিয়া, এরপরে জবাই করতে গিয়া, জবাই হইয়া সারলে বারবার গরুর সাথে ছবি তোলা, বারবার ফেসবুকে দেওয়া, গরু আমার এই, আমি গরু এই। তো আমার স্পষ্ট ফতুয়া হইল, গরুর সাথে যে ছবি তোলে তেও গরু, ওইটাও গরু, দোনোজনে গরু, দোনোটাই গরু, তুইও গরু ওইটাও গরু। শুধু পার্থক্য হইল, 2 গরুরে চোখ আছে, 2 গরুরে নাক আছে, 2 গরুরে ঠোঁট আছে, 2 গরুরে কান আছে। শুধু একটা গরুর 4টে ঠ্যাং, আরেক গরুর 2টা ঠ্যাং, 2টা ঠ্যাং কম। শুধু নাইলে এমনি গরু মিলছে বাবা। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। রব্বুল আলামিন বলেন, আদম থেকে শুরু করে আখিরি বন্ধু পর্যন্ত আমি রব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য কোরবানি দিয়েছি, সব উম্মতের জন্য কোরবানির বিধান দিয়েছি। যুগে যুগে কালে কালে পৃথিবীর শুরু থেকে হাবিল কাবিলের ঘটনা থেকে শুরু করে আমি রব্বুল আলামিন কোরবানি চালু করেছি। এবার যদি আল্লাহকে বলেন, আল্লাহ কেন দিলেন কোরবানির বিধান, আপনি কি চান আপনি কোরবানির মাধ্যমে? বুঝেন নাই কথাটা? তো আল্লাহ জবাব দেন, লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, বান্দা চারিদিকে তাকিয়ে দেখো, 4 পাওয়ালা চতুষ্পদ জন্তু আমার সৃষ্টি অনেক, ঠিক কিনা বলেন? গরুর যেমন 4টা পাও, ছাগলের যেমন 4টা পাও, কুকুরেরও তো 4টা পাও, বিড়ালেরও তো 4টা পাও, সিংহেরও তো 4টা পাও, বাঘেরও তো 4টি পাও, শূকরেরও তো 4টি ঠ্যাং, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন
আমার চতুষ্পদ জন্তু জানোয়ারের মধ্য থেকে নির্দিষ্ট কিছু জন্তুকে তোমার জন্য যে রিজিক হিসাবে দিলাম, তোমারে যে খাওয়ার অনুমতি দিলাম, এই শুকরে তুমি, এই কৃতজ্ঞতায় তুমি আমি আল্লাহর জিকির করবা, আমার নাম নিবা, এটা শুনবার জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। গরু জবাই করতে আমার নাম বলবা, ছাগল জবাই করতে আমার নাম নিবা, উট জবাই করতে আমার নাম নিবা, তোমার মুখে আমি আল্লাহু আকবার শুনবো, এটাই আমার চাওয়া। লিয়াযকুরুসমাল্লাহ, ছবি উঠানো না, বরং জিকির করা। কি? আমি চাই তোমার জবানে জিকির, আমি চাই তোমার জবানে জিকির, এজন্য আমি কোরবানির বিধান দিয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য এটা জরুর, এটা জরুর। চলেন এবার এই দুইটা আয়াতের তর্জমা বলি, যে দুইটা আয়াত আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন সূরা হজ 17 নম্বর পারা 22 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরবানির জন্য নির্ধারণ করা প্রাণী সমূহ, ওয়াল বুদনা অর্থ হলো উট, মূলত উট, কিন্তু রূপকভাবে তাফসিরে লিখছে এখানে কোরবানির জন্য নির্ধারণ করা সবগুলো প্রাণী উদ্দেশ্য, অর্থাৎ যেগুলো দিয়ে কোরবানি হয়, উট, দুম্বা, ভেড়া, হ্যাঁ, বকরি, গরু, মহিষ, এগুলো দিয়ে কি হয়? কথা বলেন না। কোরবানির জন্য নির্ধারণ করা প্রাণী সমূহ আল্লাহ তাআলা বলেন জাআলনাহা লাকুম, ওই প্রাণীগুলোকে আমি আল্লাহ বানিয়েছি তোমাদের জন্য, মিন শাআইরিল্লাহ, সরাসরি আমি আল্লাহর নিদর্শন। এই গরুটা আমার নিদর্শন, কোরবানির জন্য যেটা ফয়সালা দিছ, এটা তোমার না, এটা এখন আমার। এটা এখন কি? এ ঘর যখন বানাইছো তোমরা, তোমাদের এরকম ইট দালার, ইট বালু সিমেন্টওয়ালা, গ্রিল আর দরজাওয়ালা, থাইওয়ালা, তোমাদের ডানে বামে আশেপাশে আরো ঘরও আছে, কিন্তু এটা যখন বানাইছো তখন এটা হয়ে গেছে আমার। যখন বলছি এটা মসজিদ, তখন এটা আমার। এরকম কাগজের পৃষ্ঠার মধ্যে আরো অনেক কিছু ছাপাইছ, কিন্তু যখন আমার কোরআনটা ছাপাইছ তখন এটা হয়ে গেছে আমার। এটা আমার। যা কিছু দেখলে বোঝা যায় এটা মুসলমানদের চিহ্ন, ইসলামের চিহ্ন, আল্লাহর বিধানের চিহ্ন, তাই আল্লাহর নিদর্শন। তাই কি? আল্লাহর নিদর্শন। টুপি, দাড়ি, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, মেসওয়াক, নামাজের মুসল্লা, হ্যাঁ, রিয়াল, কোরআন শরীফ, মসজিদ, মাদ্রাসা, আলেম, তালেবে ইলম, কথা বলেন, এগুলো দেখলে কি বোঝা যায়? কিসের চিহ্ন এগুলো? আল্লাহর চিহ্ন, ইসলামের চিহ্ন। এগুলো মুসলমানদের কি চিহ্ন? যত কিছু ইসলামের চিহ্ন তার সবগুলো শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহ তাআলা বলেন এইখানে আছে যালিকা ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন আমার নিদর্শনকে যে সম্মান করে, আমি আল্লাহ বললাম তার দিলে তাকওয়া আছে, আমি এটা লিখে দিলাম। এজন্য মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, পাঞ্জাবি, লুঙ্গি, পায়জামা, মেসওয়াক, আতর, আলেম, তালেবে ইলম, রসুল, কোরআন, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, যা কিছু আছে এগুলোকে যেই সম্মান করবে আল্লাহ তাআলা বলেন তার দিলে তাকওয়া বসে যাবে। এজন্য কোন আলেমকে টিটকারি করতে নেই, আলেমকে আম্মের মতো, পাবলিকের মতো আচরণ করা,
কোরআনুল কারীমে নিষেধ। কে হুজুর দাওয়াত খাইতেন যান নাকি? হ্যাঁ, আপনারা তো আর কাম না, একটা দাওয়াত খান। এরম বেয়াদব আছে কিনা বলেন? তুই বেয়াদব, বইয়া বইয়া দাওয়াত কেমনে খাইতো তুই বুদ্ধি কর। কথা বলেন না কেন? হুজুরে একটা দাওয়াত খাইবে না, ঠিক আছে আমরা রাজি, যা আমি সিদ্ধান্ত দিব, কিন্তু বইয়া কেমনে দাওয়াত খাওন তুমি কর। কথা বলেন না কেন? আর তোমারে দাওয়াত দেয় না এ কারণে আমার অপরাধটা কি? কথা বলেন না কেন? আপনারে দাওয়াত দেয় নাই এনে আমার অন্যটা কি? কি আমি কি দোষ করছি? হ্যাঁ, অথচ কত লক্ষ মানুষ আলেমদেরকে বলে হুজুর আমনে কদ্দুর আইয়া শুধু ফাড়াটা দিয়ে দেবে, ঠিকই না বলে না? আমনে শুধু আমরা বাড়িটার মধ্যে কদ্দুর কি ফাড়া দিয়ে যাবেন, এতে আমি সারবো। তো আমি যদি আমনে করেন আমি ফাড়া দিয়ে যেতাম, তা আমি আটটা না গেলে আমি কেমনে ফাড়া দাও? এগুলো বেয়াদবি কথা না? আস্তাগফিরুল্লাহ। এজন্য সাবধান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন রাসূলকে তোমরা তোমাদের মতো করে ডেকো না। তাফসিরে স্পষ্ট আছে, এই আয়াতের তাফসিরে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস উলামা, তাদেরকেও তোমরা তোমাদের মতো করে ডেকো না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন নবী, আপনাকে যারা দূরের থেকে ঘরের আড়াল থেকে ডাকে, মানে একটা ঘটনা ঘটছে, একবার কিছু লোক নবীজি মাত্র হুজরার মধ্যে ঢুকছে পিছে দিয়া, তারা ডাক দিছে নবী, এই মুহাম্মদ এদিকে আয়, কথা আছে। তখন কোরআনের এই আয়াত নাজিল হইয়া আল্লাহ তাআলা বলেন বন্ধু, আপনাকে যারা এভাবে ডাকে তারা আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশেরই কোনো আকল নাই, বেকুব, আহাম্মক। ওয়ালাউ আন্নাহুম সাবারু এরপরে হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। হায় হায়, সারা রাত বলন দরকার নেই। যদি তারা একটু অপেক্ষা করত আর আপনি নিজে নিজে আসতেন, এরপরে যদি বলতো, এটা ছিল তাদের জন্য উত্তম। হয় আপনি আলেমের আসার অপেক্ষা করবেন, অথবা আপনি ওনার কাছে গিয়ে যাবেন আধা মাইল দূরে, কোন দিকে আড়েন, কোনো ঠিক ঠিকানা নাই, না আমনের ঠিক ঠিকানা আছে, আরে বাপরে, এই সমস্ত শব্দ বলা নিষেধ। আলেমে দ্বীনকে ইজ্জত করা চাই। কি করা চাই বলেন? মুসলমান, এটা খুব গুরুত্বপূর্ণ। বাবা রাগ হইয়েন না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এটা হলো ভয়ের কথা। এই কথা এটা ভয়ের। আল্লাহ বলছে রসুলের আওয়াজের চাইতে যদি তোমাদের আওয়াজ বেড়ে যায়, রসুলের কদমের চাইতে যদি তোমাদের কদম আগে বেড়ে যায়, রসুলকে যদি তোমরা তোমাদের খেয়াল খুশি মতো ডাকো, তাহলে আন তাহবাতা আমালুকুম, কোরআনের আয়াত, তোমাদের সমস্ত আমল এক নিমিষে একবারে শেষ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তুমি টেরও পাবা না, খবরও থাকবে না। হাসরের ময়দানে গিয়া বুঝবা দুলার তলা যে ছিদ্র হইয়া গেছে, একটা মাছও আটকে নাই, এটা টের পাইবা হাসরের ময়দানে। তাফসীরের মধ্যে আছে এই আয়াত যেদিন নাজিল হয়েছে, হযরত আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, চাচা আবু বকরের মতো সাহাবী নবীজির সামনে এমনভাবে ফেঁস ফেঁস করে কথা বলতেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার 3 বার জিন্দন লাগছে। কি কইলা? তো নবীজি এরপরে বলছে, আবু বকর আওয়াজ একটু বাড়াও, বেশি আছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ভয় হয় যদি জিন্দিগির মেহনত, জিন্দিগির আমল যদি বরবাদ হয়ে যায়। হ্যাঁ, আমি কিতাবে নিজে পড়ছি,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলী উনি যখন খলিফা হয়েছেন, চতুর্থ খলিফা, এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও জীবনে কোনোদিন মসজিদে নববীর, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, এখানে কোনোদিন কোনো পেরেক, ওনার ঘর, ওনাদের বসত হুজরা এখানেই তো ছিল এগুলো, তো একটা পেরেক ঘরের মধ্যে কোনোদিন বা মসজিদে বা ঘরে পেরেক মারার সময় উনি এই হাতুড়া দিয়া এটা মারতেন না, কাঠ নামাইয়া পেরেক মাইরা আলগা এরপরে লাগাইতেন, চেষ্টা করতেন একটা হাতুড়ার আওয়াজও যেন পেরেক বুঝেন তো, তার কাটার আওয়াজও যেন জোরে না হয়। বলতেন যে ইয়া আমার রসুল এখানে কবরে জীবিত আছে, নবী পাকের কষ্ট হবে। একটা তার কাটা কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? এই জন্য খেয়াল কর, আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একদিন এক লোক, একজন তাবেঈ আলেম, উনি ওয়াজ করতেছেন মসজিদে নববীতে, বয়ান করতে গিয়ে জোশে একটু জোরে আওয়াজে ওয়াজ করে লাইছে। হযরত ওমর আইসা ফিসি দিয়ে ঘাড়ে দইরা উড়াইয়া বাইর করে দিছে, দূর তোর হুজুর বাইরেও আওয়াজ উঁচু করলে কেন? জানো না এই রওজায় রাসূল আছেন? আওয়াজ বাড়াইলে কেন? জানো না এখানে নবীজি আছেন? আপনার কষ্ট হবে না এই আওয়াজে? তোমারে কে বলছে এত জোরে কথা বলতে? এমন ছিলেন সাহাবা। কখন? ইন্তেকালের পর। আগে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, কোরবানির গরু, কোরবানির ছাগল, কোরবানির ভেড়া, কোরবানির দুম্বা, কোরবানির উট, কোরবানির মহিষ আমার নিদর্শন। এটা আমার, এটা কার? আল্লাহ যখন বলে ফেললো আমার, বাহ, তাই তো শেষ। এবার দোয়া করা উচিত, আল্লাহ এটারেই যেহেতু এটা চতুষ্পদ প্রাণী, এটারেই যেহেতু আমনের করে নিলেন, আমারও একটু আপনার করে নেন, আমার একটু আপনার করে নেন। গরু আর ছাগলকে যদি আপনার করে নিতে পারেন, আমি তো তার চেয়ে আশরাফ, আমি না মানুষ, আমাকে আপন করবেন নাকি? এটা যদি সুন্দর করে কম যায়, আর আল্লাহ যদি আচ্ছা ঠিক আছে তোকেও নিল, তো কি হলো? কামিয়া। কি হলো এটা? কামিয়া। যা তুইও আমার, এটাও আমার, তুইও আমার। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা মায়াই করে, মায়া। কিতাবের মধ্যে আমরা পড়ছি, বান্দা যখন বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ তার আগেই বলে আমি তোমাকে এর আগেই ভালোবাসি, আমি আগে ভালোবাসি, ফলে তুমি আমাকে ভালোবাসো। 2 নাম্বার, বান্দা যখন বলে আল্লাহ আমি আপনার উপরে সন্তুষ্ট, আল্লাহ বলে তার আগেই আমি তোমার উপরে সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে। আগে কে? আল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আছে না কোরআনে? মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন আল্লাহ ঈমানদারকে ভালোবাসেন এবং ঈমানদার আল্লাহকে ভালোবাসে। কে আগে? আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ভালোবাসলে, তার আগে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার উপরে রাজি হলে তার আগে আমি তোমার উপরে রাজি হই। 3 নম্বরে বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন বান্দা তার আগে আমি তোমাকে ডাকি।
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব উনি বলে আল্লাহ তাআলা বলে আগে ফেরেশতা করে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতারা দেখো দেখো এখন ইয়াসিন আমার নাম বলবে, দেখো এটা বললেই তখন সে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আগে বলে। কে আগে বলে? এজন্য আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে ডাকলে তার আগে আমি তোমাকে ডাকি, তুমি আমাকে ভালোবাসলে তার আগে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার উপরে খুশি হলে তার আগে আমি তোমার উপরে খুশি হই। আরেকটা আছে, কইতাম নি এটা, আরো একটা আছে, আহা সেটা বলে আল্লাহ বলেন, বান্দা গুনাহ মাফ চাইবার জন্য তুমি যখন হাত উঠাও, মাফ করবার জন্য আমি আল্লাহ আগেই হাত বাড়াই। তোমার হাত উঠবার আগে আমার হাত আগে বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বড় মেহেরবান। আমি হাত বাড়াইবার আগে কে হাত বাড়ায়? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, নবী বলেন আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দেয় বিল্লাইলি, রাতের বেলা, লিয়াতুবা মুসিআন নাহার, দিনের গুনাহগুলো বান্দা মাফ চাইবে মাফ করার জন্য। দিনের বেলা হাত বাড়ায় রাখে রাতের গুনাহ মাফ করার জন্য। আল্লাহ বলে গভীর রাতে মাফ চাইলে সকাল পর্যন্ত অপেক্ষা করব না, এখনই মাফ করে দেব। দিনের আলোতে মাফ চাইলে বান্দা বিকাল পর্যন্ত অপেক্ষা করব না, এখনই মাফ করে দেব। তুমি চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। চলেন আজ আমাদের মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত বয়ান হয়, কিন্তু গাফলতের কারণে উপকার আসে কম। নয়তো জুমার যেই বয়ান হয় হিসাবে একটি সমাজের মানুষের ঈমান, আমল, আখিরাত, পরকাল, মানুষের নামাজ, রোজা, ওযু, গোসল, দ্বীন, শরীয়ত সহি শুদ্ধ হওয়ার জন্য ইমাম সাহেবের জুমার বয়ানই যথেষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু যথাযথ কদর, আন্তরিকতা, আগ্রহ, মনোযোগ এর অভাবে ইমাম সাহেবের এই মেহনতগুলো বৃথা যায়। কয় এলাকার হুজুর, আমরা গ্রামের হুজুর, আমরা ইমাম সাহেব উনি আর কি তাই, তো উনি যদি আপনি বুঝেন ওনার কথার কোনো বেল নাই, তেহের রাখছেন কেন? কথা বলেন না, বুঝেন নাই কথা। এবার আর কিতে কইব, এটা যখন আপনি বুঝছেন তো এবার রাখছেন কেন? এই আকামলা রাখছেন কেন? আর যদি বলেন না ইমাম সাহেব আমাদের উপযুক্ত, তাহলে শুনবেন না কেন? তাহলে সাঁদের দেশের থেকে হুজুর আনতে হবে কেন? ৮০,০০০ টাকা দিয়ে হুজুর আনতে হবে কেন? হেলিকপ্টার দিয়ে মৌলবী আনতে হবে কেন? কেন? এজন্য এটা বোঝা দরকার, আমাদের এই গাফলতি সীমাহীন, যার কারণে ফায়দা কম, উপকার কম। যার মধ্যে আগ্রহ থাকবে একজনই হোক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম, যদি আমি তাদের মাঝে কল্যাণ বুঝি, যে আসলে আগ্রহ কল্যাণের প্রতি আছে, তো আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তাদের কানে আমার কথা শোনায় দেব, আমি শুনাম। লাআসমাআহুম, আমি আল্লাহ শুনিয়ে দেব তাদের। বান্দা তুমি মনোযোগ দাও, দিলে আমি বসাই দেব, মুখে আমি উচ্চারণ করাই দেব, মুখস্থ আমি করাই দেব, ব্যাখ্যা আমি দিয়ে দেব, তুমি শুধু মনোযোগ। নবীকে আল্লাহ বলছেন, কোরআন স্পষ্ট, হে নবী, জিব্রাইল যখন কোরআন নাজিল করবে আপনার দায়িত্ব কি? কিচ্ছু আপনার দায়িত্ব না, শুধু মনোযোগ। ফাইদা কারানাহু
ফাত্তাবি' কুরআনা, জিবরাইলের তেলাওয়াতটার প্রতি আপনি শুধু কদ্দুর মনোযোগ দিবেন, এদ্দুর আমনের বাকি। ইন্না আলাইনা জামআহু, আপনার অন্তরে মুখস্থ করানো, ওয়া কুরআনাহু আই কিরাআতাহু, আপনার মুখ দিয়ে তেলাওয়াত করে শোনানো। এর একটু পরে আছে সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, ব্যাখ্যা করে দেওয়া। মুখস্থ করা, মুখে তেলাওয়াত করা, ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া, তিনটাই আল্লাহ বলেন আমার দায়িত্ব। আলাইনা, আমার, এগুলো আমি দেখব, আপনি মনোযোগ দেন, বাকিটি আমি করব। বুঝাইতে পারলাম না? এটা জরুরি, এটা জরুরি। এই জন্য শত শত বয়ান সাদওয়ানে আর বুট ফিয়াজের ভিতরে বাইশা জায়গা, লক্ষ লক্ষ মাহফিলের মেহনত ভাইসা যায় এই বুট ফিয়াজু বন বিড়ি সাদওয়ান বেলুন ফুটকা এগুলার ভিতরে। এই কষ্টের আয়োজন, দুয়ারে দুয়ারে হাত পাইতা, দোকানে দোকানে হাত পাইতা, রাস্তার পাশে মাইক লাগাইয়া কালেকশন কইরা টিয়া মিলাইয়া এরপরে ওয়াজের টিয়া, ঠিক না? একটা মাহফিলের আয়োজন যে করে মানুষে এমনি করে না, নাকি টিয়া আসমানতে পড়ে? কষ্ট আছে, অনেক কিছু করে এরপরে টাকাটা জমা করে। এইটা এত কষ্টের টাকা, মেহনত, পোস্টার, ব্যানার, হ্যান্ডবিল, প্যান্ডেল, মাইক, সব কিছু এই চটপুটিওয়ালারা শেষ করে দেয়। এই ডাকাইতেরা সকাল থেকে বেচা শুরু করে, চটপুটি, বুট, পেঁয়াজু, গম, বিড়ি, যার ফলে দেখা গেছে মাহফিল মানে একটা হুলস্থুল, হাঙ্গামা, শোরগোল। এইতে দৌড়ায়, হেতে চিৎকারে, ওইতে বন খায়, ওইতে বিড়ি খায়, ওইতে ওয়াজ হলে এনে শ্রোতা প্যান্ডেলে 10 জন, ওই দোকানের মধ্যে হলে 100 জন। কি মিথ্যা বললাম? যার কারণে কাঙ্ক্ষিত ফলাফল আসে। যে পরিমাণ পুঁজি ঘাটাইছি ওই পরিমাণ কি আইয়ে না, মুনাফা আসে। পুঁজি ঘাটাইছি 2 লাখ, মুনাফা আইছে না। পরের দিনের ফজরের নামাজে একজনও নতুন মুসল্লি বাড়তি, যে এবারটা গত 1 মাস করে নাই নামাজ, নতুন করে এবারটা আইছে আজকা, এটা হইলে না পুঁজি খরচ করছি 2 লাখ, মুনাফা আইলে হইলে, মুনাফা আইয়ে না একজন। তো এই 2 লাখ টাকার মেহনত কই গেল? যদি পরের দিনের ফজরের নামাজে নতুন একজন মুসল্লিও না বাড়ে, বলেন না কথাটা? একজন লোকও যদি দিনদার না বাড়ে। এই জন্য বাজান রাগ হইয়েন না, এটা আমার তবিয়ত। আমি সবসময় চেষ্টা করি শতভাগ মনোযোগ করাতে। গাফেল মানুষ, খামখেয়ালি মানুষ আমার খুব অপছন্দ, এবং গাফেল আল্লাহর দুশমন, গাফেল আল্লাহর অপছন্দ। এজন্য চেষ্টা করবেন যখনই বয়ান শুনবেন দিল থেকে প্রস্তুতি নিয়ে, কম হোক। আপনার 1 ঘন্টা ভালো লাগছে, 1 ঘন্টাই শুনেন, অসুবিধা। 40 মিনিট ভালো লাগছে, 40 মিনিটেই শুনেন, কিন্তু মনোযোগ চাই। কি চাই বলেন? দেখবেন জুমার বয়ান হয়, প্রথম কাতারের মুসল্লি যারা, অধিকাংশ এই যে গেঁড়ি হালাইছে, কি কাকা মিছা কথা বললাম? গেঁড়িয়ার উড়েন, আর ফাঁকে ফাঁকে বড়শি দিয়া মাছ ধরে, এরকম মাছ ধরে, আরে মাছ না। এই গাফেল আরো 30 বছর সামনে কাতারে বইলে কিলা বইব? যেই অজু হেই অজু, যেই নামাজ হেই নামাজ,
সূরা অশুদ্ধ, কেরাত অশুদ্ধ, রুকু সেজদা অশুদ্ধ, পিছন দিয়ে 2 ঠ্যাং আলগিরিয়া লাগে। অহরহ দেখি আমি, সেজদা দেয় পিছন দিয়ে 2 ঠ্যাং কি করে লাগে, আলগিরিয়া লাগে। আলগিটা দিতে দেরি, নামাজ বাদ হতে দেরি না। 2 পাও পিছন দিয়ে যার 1 সেকেন্ডের জন্য উঠে যায়, জমিন থেকে আলগা হয়, তার নামাজ বাতিল। সেজদা দিলেও হবে না, আবার পড়তে হবে না। তাইলে বলেন এই গাফলতি আমাদের আছে কিনা বলে। রুকু এই যে মানুষ আছে না, কথা বলেন না, এটা হচ্ছে রুকু। এই নামাজ তো বাদ, মাথা আলগি দিয়া একটু সোজা না হয়ে সেজদায় যাওয়া, এই নামাজ হবে। আপনার 14 গোষ্ঠী বললেও হবে। আপনার ফুল যদি হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপালও হয় তো নামাজ বাইতুল মুকাররমের খতিব কামনের হবে না। সেজদা দিছে একটা দিয়া আরেকটা দেয়, এমন আছে কিনা বলে। অর্থাৎ এক সেজদা দিয়ে মাথা একটু তুলে এরপরে আরেকটা সেজদা দিয়ে দেয়। অথচ এক সেজদা দিয়ে দ্বিতীয় সেজদার আগে স্থির হয়ে বসা ওয়াজিব। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা কি ওয়াজিব। ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব কি। অতএব সোজা হয়ে না দাঁড়াইলে নামাজ হবে। তো নামাজ না হইলে এই নামাজ 200 বছর পড়লে কি লাভ হবে, কথা বলেন। এই লেখা 3 ঘন্টা লিখলে কি লাভ হবে, রেজাল্ট তো ফেল। পরীক্ষা না দিছেন আমনে না কইতেন আছেন আপনি 3 ঘন্টা লিখছেন, কিন্তু পরীক্ষক তো বলতে আছে আমি যেটা চাইছি সে ওইটা লেখে নাই, এই জন্য ফেল। আমি যা চেয়েছি তা তো দিতে হবে আমাকে। আমি বলছি বইয়া আত্মাহিয়াতু, হেতে খারাইয়া কয় আত্মাহিয়াতু মনে করে। আমি বলছি দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ, হেতে বইয়া পরে আলহামদুলিল্লাহ বলুন তো। তাইলে এই জন্য মনে রাখবেন, প্রত্যেকটি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য 2টি জিনিস জরুরি। বলেন কয়টি জিনিস? কি জন্য? আমল কবুল হওয়ার জন্য। বলে এই কথাটা কোন? কয়টি জিনিস জরুরি? হ্যাঁ, 1 নাম্বার সহি হওয়া, 2 নাম্বার ইখলাস পূর্ণ হওয়া। 1 নাম্বার হলো বিশুদ্ধ হইতে হবে, 2 নাম্বার হলো আল্লাহর জন্য হইতে হবে। আসাহ আখলাস। 1 নাম্বার সহি হওয়া, 2 নাম্বার ইখলাসওয়ালা হওয়া। কি হইতে হবে বলেন? 1 নাম্বার বিশুদ্ধ হতে হবে, বলেন। 2 নাম্বার আল্লাহর জন্য হতে হবে। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? এই 2টা লাগে। এখন বিশুদ্ধ হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হলো। বিশুদ্ধ হবে কিভাবে? যেই আমলে নবীর সুন্নত যা, ওই আমল ওইভাবে করা, ওটা বিশুদ্ধ। বুঝেন নাই কথা? নবীর সুন্নতের খেলাফ যে আমল, এটা আপনি যত সুন্দরই করেন না কা, এটা আপনি এসি রুমের ভিতরে করেন না, কোটি টাকা খরচ করেই করেন না কেন, সুন্নতের খেলাফ। অতএব এটা অশুদ্ধ, বিশুদ্ধ নয়। আপনি আল্লাহর মহব্বতে নামাজের ফরজের মধ্যে
একসাথে যদি 4টা সেজদা দিয়া দেন, আল্লাহ আপনার মহব্বতে দিছি, এটা হইব তো? কেন হবে তো? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাহলে বিশুদ্ধ হবে, সুন্নত মোতাবেক হবে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য এটা হবে কখন? শিরিক মুক্ত হবে। কি মুক্ত হইলে? শিরিক। যে আমল শিরিক মুক্ত, ওই আমল ইখলাস পূর্ণ, আল্লাহর জন্য। অর্থাৎ যেই আমলের মধ্যে ন্যূনতম আল্লাহ ভিন্ন অন্য কিছু থাকবে না, সেই আমল ইখলাসওয়ালা হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। রিয়া হইতে পারবে না। শিরিকের সর্বনিম্ন প্রকার হলো রিয়া, যে আল্লাহও দেখুক মানুষও দেখুক, আল্লাহও খুশি হোক মানুষও কি হোক খুশি। আল্লাহ খুশি হোক 99 ভাগ, মানুষে খুশি হোক 1 ভাগ। আল্লাহ দেখুক 99 ভাগ, মানুষে দেখুক 1 ভাগ। আল্লাহর জন্য 99 ভাগ, মানুষের জন্য 1 ভাগ। আল্লাহ তাআলা বলেন, আনা আগনাশ শুরাকাই মিনাশ শিরক। আমি আল্লাহ তাআলা শিরিকের মধ্যে যদি অনেক বেশি আমার জন্য আর অন্যের জন্য সামান্যও দেওয়া হয়, আমি ওইটার থেকেও মুক্ত, আমি ওইটা নেই না। 99 ভাগ আমারে দিলেন, 1 ভাগ অন্যকে দিলেন। আল্লাহ বলেন এই 1 ভাগ, এটাও কেন 1 ভাগের 4 ভাগের 1 ভাগ, 1 ভাগের লক্ষ ভাগের 1 ভাগ, 1 ভাগের কোটি ভাগের 1 ভাগও যদি আমাকে বাদ দিয়ে কারোর জন্য দেন, আল্লাহ বলেন আমি এটা নেব না, আমি পুরাটাই ফেলে দেব, পুরাটাই ছুঁড়ে মারব, যা লাগবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। রব্বুল আলামিন বলেন, তোমরা যারা যারা আমি আল্লাহর সাক্ষাৎ কামনা করো, কিয়ামতের দিন আমাকে দেখতে চাও, আমি মাওলার মোলাকাত কামনা করো, তাদেরকে 2টি কাজ করো। 1 নাম্বার, ফালিয়ামাল আমালান সালিহা, প্রত্যেকটা আমল বিশুদ্ধ আমল করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদান। আর আল্লাহ বলেন 2 নাম্বারে, কোন ইবাদতের মধ্যেই আমার সাথে কাউকে শরীক করবে না। শিরিক মুক্ত সুন্নাত মোতাবেক যদি আমল হয়ে থাকে, তাহলে হাসরের দিন সরাসরি আমার সাক্ষাৎ পাবে। ইলা রাব্বিহা নাযিরা, আমি রব্বুল আলামিনকে সরাসরি দেখবা। হাদিসের মধ্যে আছে, জান্নাতের মধ্যে বান্দা যখন যাবে, জান্নাতের চতুর্দিকের কোটি কোটি নিয়ামত উপভোগ করবে। সব কিছু মজাদার, সব কিছু শানদার, সব কিছু পর্যাপ্ত। চাইলে যা তাও আছে, চায় নাই যা তাও আছে। সব পাওয়ার পরে, ভোগ করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার জান্নাতি বান্দাকে জিজ্ঞেস করো, আমার জান্নাতি বান্দার আর কিছু লাগবে কিনা। ফেরেশতারা বলবে, ও আল্লাহর প্রিয় বান্দা, জান্নাতি আপনার কিছু লাগবে কিনা। জান্নাতি বলবে, ফেরেশতা ভাই কি লাগবে, আর যা চেয়েছি তাও তো আছে, যা চাই নাই তাও তো আছে, আমার যা ধ্যান ধারণাও নাই, এমন কোটি মেহমানদারি তো আল্লাহ রেখে দিয়েছে, চাইবো কি আর। কথা বোঝেন নাই তো? আর তো চাওয়ার কিছু নাই, চাওয়ার মতো কিছু দেখছি না। আল্লাহর ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা কিছুই আর লাগবে না, দেখবে না, তার নাকি আর চাওয়ার নাই, সে জানতেছে না, বুঝতেছে না। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা আসলে ও জানে না, ও তো এটা পাইয়েই মজে গেছে। হ্যাঁ, আমি ওরে আরেকটা জিনিস দেখাবো, সেটা এগুলোর চাইতে শানদার,
ফেরেশতারা আমার 70,000 নূরের পর্দা সরায়া দাও, এবার জান্নাতি আমাকে দেখো, আমাকে দেখো। ইলা রব্বিহা নাযিরা, রবের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহকে সরাসরি দেখবে। হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দা এক টানা 70,000 বছর আল্লাহর দিকে তাকায় থাকবে। হুর ভুলে যাবে, জান্নাতের নাজ ও নেয়ামত ভুলে যাবে, ডানে বামে কিছুই দেখবে না। জান্নাতের হুর এরা পিছন দিয়ে টানবে, ও আল্লাহর বান্দা আমাদের দিকে তাকান। জান্নাতি বলবে, মাওলার দিদারের সামনে গোটা জান্নাতি একদম তুচ্ছ, এগুলো কিছুই না। আল্লাহ তাআলা তখন ডাক দিবেন, ফেরেশতা দেখো দেখো আমার বান্দা তো আমারে পাইয়া সব ভুলে গেছে, ও তো জান্নাতি ভুলে গেছে, আমার পর্দা আবার মিলাইয়া দাও, আমার বান্দা জান্নাত আবার উপভোগ করতে থাকুক। হ্যাঁ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এজন্য আল্লাহ বলেন এমন একটা সাক্ষাৎ যদি চাও, আমল করো বিশুদ্ধ, মানে সুন্নত মোতাবেক। এজন্য আমল বিশুদ্ধ বানানোর জন্য আলেমের সাথে যার সম্পর্ক নাই, আলেমের কাছে যার আসা যাওয়া নাই, আলেমের কাছ থেকে যার শেখার মানসিকতা নাই, ওই ব্যক্তি কশ্চিন কালেও কোনোদিনও আমল বিশুদ্ধ বানাইতে পারবে না, পারবে না, পারবে না, দন্তের নয় কান না। এজন্য বহু মুরব্বী আছেন অহংকারী, অহংকার। ছোটবেলায় মক্তবে পড়ছি, এটি তো ছোট থাকতে শিখছি। মিয়া নতুন নতুন হুজুর আইয়া লম্বা লম্বা কথা কয়, হ্যাঁ তুই কি বাতাসে বুড়াইছিলি, আমরা কি না জানিনি, আবার আইয়া নতুন করে শেখন লাগবে। আরে বাপরে, আপনি তো জোনায়েদ বাগদাদি, আপনি কিচ্ছু শিখন লাগবে না। আপনি তো হইলেন হাসান বসরি, আব্দুল কাদের জিলানি, আপনার কিছু শিখন লাগবে। এটা অহংকারের পরিচয়। কিসের পরিচয় বলেন? অথচ বিনয়ীর পরিচয় হলো মৃত্যু পর্যন্ত শিখতে থাকা, শিখতে থাকা, আমল করতে থাকা, আমল শিখতে থাকা। এটাই আমার জিন্দিগি, শিখব, করব, শিখব, পালন করব, এই জিনিস একবার করে আবার দেখাবো। এবার হুজুর হলো কিনা, আরো সুন্দর করেন, আরো সুন্দর করেন, আরো সুন্দর করেন, আরো সুন্দর করেন। এভাবে সুন্দর হতে হতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশ নমুনা অনুপাতে পুরাপুরি হয়ে যাবে, আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। এত তামাশা, এক সেজদা দিলেই হয়ে গেল। ছোটবেলার মক্তবের বুঝেই যথেষ্ট। এজন্য বাপ, আমার এটা বলার উদ্দেশ্য হলো, ওই ভাই যে বললেন যে কেন এই খেদমত আপনাদের করতে চায় ওনারা, আপনাদের দ্বীন, আপনাদের ঈমান, আপনাদের আমল, আপনাদের আখিরাত, আপনাদের ওযু, গোসল, নামাজ, আপনাদের জিকির, তেলাওয়াত, সব কিছু সুন্নত মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক একটা একটা করে ধরে ধরে ঠিক করে দেওয়া ওলামায়ে কেরামের দায়িত্ব। ওলামায়ে কেরামের কি বলেন না, জিম্মা। এই জিম্মাদারি আদায় করা আলেমদের উচিত, আবার আপনারা গ্রহণ করা আপনাদের উচিত। কথা বুঝছেন? কোরআন স্পষ্ট আছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, যে আল হজ্জু আশহুরুম মা'লুমাত, এইখান দিয়ে আছে, কোরআন দিয়েও হবে সব। জি, 2 পারায় এই যে এই দেখেন পাইছি। আল্লাহ তাআলা বলেন,
ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যখন হজ্জের সময় আরাফাতের ময়দান থেকে ফিরে আসবা, তো জিকির করতে করতে মুজদালিফায় এসে পৌঁছবা। জিকির যে করবা, ওয়াদকুরুহু, আল্লাহ পাকের জিকির করো, কামা হাদাকুম, যেভাবে তিনি নির্দেশনা দিয়েছেন সেভাবে। এইটা নতুন, ওয়াদকুরুহু কামা হাদাকুম। তোমার এশক উঠছে দেখে তুমি শিক্ষারণ শুরু করছো, এবার আর কথাও বোঝা যায় না, শিক্ষারও বোঝা যায় না। এটা সুন্নাত না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ না, এটা জিকির না। আলহামদুলিল্লাহ, 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 এটা জিকির না, কখনোই না। এটা জিকির নয়। আল্লাহ নামের হা, আল্লাহ, এ হা বাদ দিলেন কেমনে? সুবহানাল্লাহ, 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 হা কই? কথা বলেন। আর এটা বুঝি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হা এটা কই? সুবহানাল্লাহ, তো হা এটা উচ্চারণ হবে মোটা। আপনাদের বললেন সুবহানাল্লাহ, 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 হা কই? কথা বুঝেন না? হা কোথায়? আল্লাহ শব্দের শেষের হা কোথায়? আলহামদুলিল্লাহ, 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 আলহামদু, হা কই? শেষের ছোট হা কই? আল্লাহ আছে না? কথা বলে না। আল্লাহ, এই যে হা আছে কি না, তো এইটা কইছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 এটা তো লামের মধ্যে শেষ হয়ে গেল। হা কোথায়? এই জিকির হবে? হবে না। আমি বললাম হবে না, আমি বললাম হবে না। আপনারা যদি কেউ বলে হবে, আমারে খবর দেন, আমি আবার আসি। আমার শ্বশুর বাড়ি এনে, আমি তেগুরের জামাই না, আমার কথা কয় না, জানেন না? ওই যে আমার চাচা শ্বশুর এনে বসে, আমার আপন চাচা শ্বশুর, নলে আপনারা দিয়ে গেলাম, আপনার দ্বারা করব। তাইলে হ্যাঁ সহি হতে হবে। কামা হাদাকুম, আল্লাহ তাআলা বলেন, তসবিহ পড়ে মুরব্বীরা, আল্লাহর সাথে তামসা করে, তামসা। আমরা দেশের মুরব্বীরা তসবিহ পড়ে মানে তামসা করে, তামসা। আলহামদুলিল্লাহ, এরকম করে, এটি তসবিহ বলেন না কেন? এটা তসবিহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 এগুলো তসবিহ। আল্লাহ তাআলা এভাবে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়ছেন। আপনার বিবেকে কয়? নবী এভাবে পড়ছেন, আপনার বিবেকে কয়নি? আব্দুল কাদের জিলানী এভাবে পড়ছে, আবু বকর সিদ্দিক এভাবে পড়ছে, এভাবে মেশিনের মতো। তাইলে তাইলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ডাকো, হজের কাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ পাকের জিকির করো। কেমন জিকির? আল্লাহ বলেন, তোমাদের বাবা দাদা বংশধরকে ডাকো যেভাবে, তার চাইতে উচ্চ কণ্ঠে, তার চাইতে বেশি, তার চাইতে সুন্দর করে আল্লাহকে ডাকো। ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তাইলে কোনো মানুষ দুনিয়ার মেম্বার চেয়ারম্যান থেকে এভাবে ডাকেনি, নিজের মাকে বাপকে এভাবে ডাকেনি, আল্লাহকে কেন এভাবে ডাকবে?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দেখি সিমের দিছি জন্য প্রত্যেক শব্দ জিকিরের হবে আলাদা আলাদা, স্পষ্ট নিঃশ্বাস ফেলে ফেলে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশুদ্ধভাবে। কিভাবে? আলাদা আলাদা, শ্বাস ফেলে ফেলে, ধীরে ধীরে। যদি বলেন, আমি একবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরে হজ্জের সময় হারাম শরীফে, কাবা শরীফের কাছে, আমি একদিন বলছিলাম, হুজুর সময় একটু বেশি লাগে। বোঝেন নাই? হুজুরে আমারে বলছিল, মাওলানা সময় আপনার আব্বার নেই। ডাইরেক্ট কইতাম, সময় আপনার বাপের নেই। কথা কর না, সময় আপনার আব্বা। কার? কার? তো আল্লাহর দেওয়ার সময় আল্লাহকে একটু বেশি দিতে অসুবিধাটা কি? হ্যাঁ, সময় যার খরচ তো হচ্ছে তার জন্যে অসুবিধাটা কি? রাতকে দিন বানায় কে? দিনকে রাত বানায় কে? সকাল দুপুর বানায় কে? তাইলে আল্লাহর জন্য সময় ব্যয় হলে অসুবিধা কি? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো তো, আজকের রাতটিকে লম্বা করে টেনে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, কে আছে তোমার আমি আল্লাহকে বাদ দিয়ে যে আগামী কালকের ভোর এনে দিবে? কে? কথা কন। আল্লাহকে বাদ দিয়ে কে? আগামীকাল শনিবারের ভোর আনবে কে? তাইলে আল্লাহর জন্য সময় ব্যয় হলে অসুবিধা কি? মসজিদে আইলে কামরা একা, শুক্রবারে জুমার নামাজে কামরা একা। হ্যাঁ, ঘটনা কি তা? 1:30 জায়গা 1টা নইলে 35 বাজে। আর কি আপনার কি কামরায়নি কি? কথা বলেন না। এরপরে নামাজ পড়ে গিয়া ভাতের থালাটা সারা আপনি কিতা করবে না? ভাত কতটি খাউন সারা আর শীতইয়া হতুন সারা, অথবা বিড়ি খাউন সারা, আর কি করবেন আপনি? হ্যাঁ, মালিকের ঘরের চাইতে উত্তম জায়গা, এরপরে বাইরইয়া কুন্ডা সাদওয়ান তুলে মসজিদে এলে কামরা কামরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানির মধ্যে মাছ যেমন আরামে, মসজিদের মধ্যে মোমেন তেমন আরামে। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা। পানির মধ্যে মাছ যেমন, মসজিদের মধ্যে মোমেন তেমন। আল্লাহর নবী বলেন, আল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরি ফিল কাফাস। খাঁচার মধ্যে পাখি যেমন, মসজিদের মধ্যে মুনাফিক তেমন। খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে বের হতে, মসজিদের মধ্যে মুনাফিক এমন ছটফট করে বের হতে। নাউজুবিল্লাহ। মসজিদে আসলে কামরায় সাদওয়ানি আল্লাহ যেটা ওঠেন না, অন্য মানুষে বইব তো কত জায়গা দেন না, এ লগ লগ কয়া দশে বুট দশে এক ফেলে মানে উঠতো না। কথা বোঝেন না? টেয়া গেলে যাক
আরো এক প্লেট বুট খাইব দরকার, পেটে বুক না থাকুক অসুবিধা কি, সাদওয়ানে তো বইতেই এখান থেকে ওইখান থেকে উঠানো যায় না, এখানে বসানো যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা বলানো যায় না, আর সাদওয়ানের গপ বন্ধ করা যায়। আল্লাহর কথা বলতে কন না হুজুর, কন তো বালাই, আসলে তো দরকার ফারি তো না, শরীরে তো আগের হেই বল নাই, বুঝেন তো, সিরিয়া চাবাইতে চাবাইতে বল শেষ। হ্যাঁ, দুনিয়া করতে করতে বল হালাই দিছে সব, বাড়ি বিল্ডিং ঘর দালান ফুদ বিদেশ মাইয়া বিয়ে দন এসব করতে করতে বল শেষ। এখন নিজের আখেরাত নিজের কবর ঘুচাইবার সময় হয়েছে যখন, এখন আর বল, এখন আর হায় হায় হায়, কোথায় হারাইলেন বল? উচিত ছিল কোথায়, উচিত ছিল কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবন কাল তো কথা ছিল আল্লাহর ইবাদতে কাটানো, যে যৌবন কাল আল্লাহর বন্দেগীতে কাটায় আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন তাকে জায়গা দিবেন। বুড়া কালে সোজা হইয়া যাওন, ভালো হইয়া যাওন, এটা একটা সহজ ব্যাপার। যেই বাঘ বুড়ো হয়ে গেছে, দাঁত ফেরে গেছে, এবার এখন বুজুর্গি মারে, আমি এখন আর কোনো প্রাণী শিকার করি না, কোনো প্রাণীরে আক্রমণ করি না, ভালো হয়ে গেছি। কিতা ভালো হয়ে গেছেন আপনি? আপনার দাঁতে না ফেরে গেছে, কথা বোঝেন নাই আপনি? দাঁত ফেরে যাওয়াতে না আপনি সোজা হয়ে গেছেন, আপনার বল ফেরে যাওয়ার কারণে আপনি এখন সোজা হয়েছেন। উত্তম হইতো যদি আপনি যেদিন বল ছিল সেদিন সোজা হইত। দারে জওয়ানি তাওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, যৌবন কালে শক্তি আর সাহসের সময়ে আল্লাহকে রাজি করে ফেলা, বন্দিগি করা, এটা নবীদের স্বভাব। কাদের স্বভাব? আম্বিয়াদের স্বভাব, নবীদের স্বভাব। এজন্য বাপ, আমি শুধু এতটুকু এতক্ষণ লাগাইয়া বললাম, অর্থ আমার এটাই, এই মেহনত আপনারা করেন, আপনারা ওলামায়ে কেরাম হাফেজ সাহেবরা এলাকাবাসীর পিছনে মেহনত করেন, ইনশাআল্লাহ ইখলাস থাকলে, তাকওয়া থাকলে, ইখলাস মানে আল্লাহর জন্য, তাকওয়া মানে গুনাহমুক্ত, গুনাহমুক্ত হইতে হবে। কাম একখান করবার আগে তিনখান যদি ফেসবুকে উড়ান, কথা বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ আমার উঠছি না চান চাই, আপনি কোটটা একটু দেন চাই, এটা লাগাই আর একটা উঠাই, বুঝেন না কথাটা? এরপরে দিয়া আপনার কি কয়, মোবাইলটা কই একটা কিছু দইরা, মানে এটার একবার হাতে দিয়ে, হ্যাঁ উঠছি নি, এটার আবার এভাবে ধরে উঠছি না, টাকা দিছে 10 টিয়া, বন্যার তো মানুষের ত্রাণ, ছবি উঠেছে 18টা, কথা বলেন না? এই তামসা করলে হবে না। আল্লাহ তাআলা কোরবানির মধ্যে দুইটি জিনিস চান, বলেন কয়টি? এক, জবানে জিকির, বলেন। দুই, দিলে তাকওয়া। খালাস, জবানে জিকির বলেন, দিলে কইবেন তো এই কথাটা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? অনেক কষ্ট করছেন, রাত্রে 11টা বাজে গেছে, এতক্ষণ বলে মাকসাদে কথা বলছে। জবানে আল্লাহর জিকির, দিলের মধ্যে আল্লাহর ভয়, এই দুই জিনিস হলে কোরবানি কবুল। হজের মধ্যে কি? আরে বেটা হজে কি? তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। আল্লাহ তাআলা বলে, হজের মধ্যেও আমি কি চাই? এই দুইটাই, জিকির এবং তাকওয়া। জিহাদের মধ্যে আমি কি চাই? এই দুইটাই, জিকির এবং তাকওয়া। রোজার মধ্যে আমি কি চাই? এই দুইটাই, জিকির এবং তাকওয়া। নামাজের মধ্যে কি চাই? এই দুইটাই, জিকির এবং তাকওয়া। আমার নাম নিবা, আমারে ভয় করবা। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি, চতুষ্পদ জন্তু আমি তোমার অধীনস্থ করেছি, যেন আমার নির্দেশনা মতে তুমি আমার তাকবীর বলতে পারো।